আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে জায়গা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করেছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যেটি জামালগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়নের মানুষ চলাচল করে থাকে। বিশেষ করে আমরা বলতে চাই যে এই রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে আমাদের যে জামালগঞ্জ উপজেলার মানুষ কতটুকু ভোগান্তিতে রয়েছেন তার স্থির চিত্রই কিন্তু আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুড়িটা রুচি মুড়ি আধা দিন রুচি না দাবি যায়। সালে বন্যার পর থেকে কোনো সংস্কার করা হয়নি, যার ফলে কিন্তু বর্তমান চলাচল অনুপযোগী ছিল। যার দরুন উপজেলা পরিষদ থেকে রাস্তাটি মাটি দিয়ে ভরাট করা হয়েছিল, কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে মাটিগুলো কাদায় পরিণত হয়ে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমান সময়ে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচলের যে অবস্থা, আপনারা যদি আমার পিছনের যে অংশটুকু আছে সেটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। sini. বিশেষ করে যারা রুগী আছে এই রাস্তা দিয়ে চলাচল কিন্তু অনেকটাই রিস্ক হয়ে যায়, যার দরুন কিন্তু এলাকাবাসীর অভিযোগ যে এই রাস্তাটি আরো দ্রুত সংস্কার করা হোক। কারণ এই রাস্তা দিয়ে কিন্তু চলাচল করা হয় জামালগঞ্জ সহ দিরাই উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ। তাছাড়াও কিন্তু এই রাস্তাটি হচ্ছে একমাত্র রাস্তা যেটি দিয়ে আমরা যারা জামালগঞ্জবাসী রয়েছি এবং অন্যান্য উপজেলার মানুষ রয়েছে এটি দিয়ে সুনামগঞ্জ যাতায়াত করতে পারি। যদি রাস্তা বাড়ানো হয় তাহলে কিন্তু যাতায়াত করা অসম্ভব। আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন যে জামালগঞ্জ উপজেলার যে ভীমখালি যেতে নয়গাঁও বাজারের রাস্তার কিন্তু একই দশা। 2022 সালের বন্যায় রাস্তা ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু রাস্তা সংস্কার এখনো হয়নি। তাই সকলের দাবি, জামালগঞ্জ উপজেলাবাসীর দাবি যে বর্তমান সরকারের আমলে জামালগঞ্জবাসীর উন্নয়ন হবে এবং এই সরকারের আমলে এই রাস্তাটি সংস্কার করবে বলে প্রত্যাশা রাখছেন এলাকাবাসী। কথা বলছিলাম জামালগঞ্জ থেকে আব্দুল সামাদ আফিন্দি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি স্থানে, নতুন একটি জায়গা। আল্লাহ হাফেজ।